ফাইনালি বন্ধুরা আমার হাতে কিন্তু অলরেডি ইউটিউবে টাকা চলে আসছে। এই টাকাতে আমি কি করব অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু দুইটা ফোন টাকাটা ইনকাম করতে খুব কষ্ট লাগছে, প্রায় 6 মাস থেকে 7 মাস রাত জেগে না জেগে এই এডিট করছি এবং ভিডিও আপলোড করছি এবং সেটার প্রতিফল কিন্তু আমার হাতে দেখতে পারতেছেন। তো চাচা কিন্তু আমাদের এলাকা টাকা দেখে ভয় পেলাম, তাই যাই হোক অবশেষে একটি গাড়ি চলে আসলো আর আমার হাতে টাকাগুলো আবারও দেখতেছিলাম, কারণ এই টাকাগুলো কিছুক্ষণ পর অন্য জায়গায় চলে যাবে, তাই বারবার আমি টাকাগুলো আমার স্বপ্নে দুইটা ফোন আছে, এই দুইটা ফোন কিনতে যাচ্ছি। যে চলুন কি ফোনটি এবং সেই কি ফোনটি কত দাম সবই আপনাদেরকে শেয়ার। এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন আমাদের এলাকার ভাই ব্রাদার টুটু কোম্পানি। তো যাই হোক আমি টুটু কোম্পানি করি প্লাস ইউটিউবের কাজও করি। তো কাজের সাথে সাথে কিন্তু এখন আমার হাতে শেষ অনেক কষ্টের পর একটা অটো পেলাম এবং অটোতে বসে পড়লাম। তো অনেকেই কিন্তু প্রশ্ন করবে আমার বাইক নিয়ে নেই কেন, ভাই বাইক কেন নেই সেটা প্যারাটা একটু পরে আপনাদেরকে বলবো। অটোর মাঝে বসে আছি, কেউ কিন্তু না, আমি একাই আছি। তো অটোটা কখন ছাড়বে সেই অপেক্ষা করতেছি, কিন্তু কিছু করার নাই, কি আর করার। আমার কিন্তু ভাই দুইটা চ্যানেল ছিল, তো একটা চ্যানেল কিন্তু অলরেডি ওই চ্যানেলে কিন্তু 80+ সাবস্ক্রাইবার ছিল এবং 50-এর উপরে কিন্তু ডলার ছিল, কিন্তু কিছু করার নাই, ওই চ্যানেলটা আমার হাতছাড়া হয়ে যায় এবং অলরেডি ডিলিট। কিন্তু ভাই দুঃখের বিষয় একটা, আমি যখন বাসা থেকে বেরোই তখন কিন্তু বৃষ্টি চলে আসে, কিন্তু আজকেও কিন্তু বৃষ্টি আসছিল কিন্তু ছাতা নিয়ে আসেনি। অলরেডি একবার খাপ কিন্তু অটোতে চলে আসা সৌন্দর্য কিন্তু অনেকদিন ধরে দেখা হয় না, কারণ আমি কিন্তু বাইক নিয়ে যাই। আজকে আমি অটোতে চলে আসছি। এখন বাইকটা কেন আনি নাই জানেন, এই বৃষ্টির জন্য কিন্তু বাইকটা আনি নাই। আমরা অটোর ভিতরে বসে আস্তে আস্তে আমার বাজারের দিকে চলে যাচ্ছি। হাই বন্ধুরা, আমি কিন্তু হাই বলতে ভুলে গেছিলাম, এখন তোমাদের হাই দিলাম। আর আশেপাশে কিন্তু অট্টালিকা দেখতেছি, কবে যে একটা বাড়ি করবো, কবে যে একটা গাড়ি কিনবো। অনেকে কিন্তু বলে ইউটিউবে টাকাতে অনেক কিছু করে, কিন্তু আমার কিছুই করা হয়নি, শুধু এই একটা ফোন কিনা হয়েছে। অলরেডি আমি অটো থেকে চলে আসছি যে আমাদের মার্কেটে, সেই কাঙ্ক্ষিত মার্কেট। তো এই মার্কেটটা কোথায়, আমাদের বলিপত্র বাজারে। তো এই অলরেডি চলে আসলাম, তখন যাই ভাই খালি আশেপাশে খালি ভিভো মোবাইলই দেখতেছি। এখন কোনটা নিবো, ভিভো নাকি ওপো, এই দুইটাই কিন্তু আমার অলরেডি সব থেকে পছন্দের যে ফোনটা অলরেডি সেটা কিন্তু এই মার্কেটে চলে আসছে। তো আশেপাশে শুধু ভিভোর সাইনবোর্ডে দেখতেছি, কিন্তু আমি যে ওপো চয়েস করছি সেটা কিন্তু দেখতে পারতেছি না। তো আমাদের ভাই বেড়াতে যে আছে তার কাছে চলে গেলাম, ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে অলরেডি ওপো চলে গেলাম। ভাই এখানে কিন্তু ওপো ফোন চয়েস করে। এই যে আমার হাতে যে ফোনটা দেখতে পারতেছেন এইটাই কিন্তু আমার পছন্দের ফোন ভাই, ঠিক আছে, কিন্তু এটার দাম যে ভাই অত্যাধিক দাম ভাই, প্রায় 43,000 টাকার দাম। আমার পক্ষে সম্ভব না, আমি এখন কি করব। তো এই মেমোটা আবার আশেপাশে সবকিছু দেখলাম যে আসলে ভাই মনটা কিন্তু মানতেছে না। এই ফোনটা কিন্তু বারবার চয়েস হয়েছিল, কিন্তু দামের দিকটা ভেবে আর এটা নেওয়া হচ্ছে। কি আর করার আছে, এর থেকে কিন্তু একটা আইফোন কেনাও ভালো, কারণ আইফোন 1.5 লাখ টাকার ভিতরে অনেক ভালো প্রসেসর এবং অনেক কিছু করা যায়। যদিও এই ফোনটা এখন আমার বাইকটা আমি কেন আনি নাই, এই জন্য আনি নাই ভাই, এইখানে একটু একটু রাস্তা পার হতে পারে 1.5 ঘন্টা সময় লাগে। দেখছেন এত জ্যাম কিন্তু এটা লেগে থাকে। এটা হচ্ছে আমাদের ঢাকা ইপিজেড এলাকায়। তো আমার বাইকটা রেখে আমি হেঁটেই কিন্তু চলে আসছি অটোর মাধ্যমে এবং অন্য মার্কেটে চলে যাচ্ছি। তো ভাইয়ের পরামর্শ এখন আমি কি নেবো ভাই, টেকনো নেবো না ইনফিনিক্স নেবো। এই দুইটা ফোনই কিন্তু আমার বাজেটের মধ্যে সেরা ফোন, কারণ আমার ফোনটি কিন্তু অবশ্যই ক্যামেরা ভালো হতে হবে। তো ভাই কিন্তু বললো দুইটার ভিতরে একটা যে কোনো একটা নিতে। আমার পছন্দের ফোন কিন্তু আমার হাতের সামনে এখন কিন্তু দেখতে পারতেছেন, আমার এটাই কিন্তু খুব পছন্দ, ইনফিনিক্স নোট 15 প্রো। এটাই কিন্তু আমার বাজেটের সাথে সবকিছু একদম পারফেক্ট। এখন কিন্তু আমার ছোট ভাই সে কিন্তু আনবক্সিং করবে, অলরেডি আমাকে কিন্তু আনবক্সিং করতে বলছিল, আমি ক্যামেরাটা ধরছিলাম, ওকে বললাম তুই আনবক্সিং কর। এবং এটা বাজেট এবং ক্যামেরা কোয়ালিটি এবং এটার আদার্স যে প্রসেসর সবকিছু কিন্তু একদম পারফেক্ট এবং গেমের দিকটাও কিন্তু পারফেক্ট। কিন্তু প্রথমে সে শুধু আমাকে পাওয়ার ব্যাংক দেখাচ্ছিল এবং ফোনের ভিতরে যে অ্যাকসেসরিজ অন্য যে যন্ত্রপাতিগুলো সেগুলো কিন্তু না দেখে শুধু আমাকে বারবার পাওয়ার ব্যাংক দেখাচ্ছিল। তো ও কিন্তু বলতেছিল ভাই এটা কিন্তু অনেক আনকমন একটা জিনিস, কারণ চার্জিং এর ব্যাকআপ এবং আমি যখন মোটো ব্লগিং বা অন্য ব্লগিং ভিডিও করব তখন কিন্তু এটা একদম পারফেক্ট। এবং সব দিকে বিবেচনা করে দেখলাম না এটা আমার জন্য পারফেক্ট, এই তো আমার কাঙ্ক্ষিত ফোনটা। এবং এখানে কিন্তু আরেকটা সমস্যা ছিল, কিন্তু আমার এই পছন্দের কালারটা কিন্তু আমি কোথাও পাচ্ছিলাম এবং দামটাও কিন্তু 400 টাকা বেশি দিতে হয়েছে। বেশি কোনো সাবজেক্ট না, পছন্দের জিনিস কিন্তু পেলে সেটা কিন্তু অনেক কিছু। আর এই পছন্দ যখন আপনি পূরণ করবেন, একটা মধ্যবিত্ত কিন্তু জানে এটা পছন্দ করা এবং পছন্দের জিনিস পাওয়া হাতেটা কতটা অনুভূতি হয়। আমার হাতে দেখতেছি ভিআইপি কার্ড না, এটা ইনফিনিক্সের একটা ওয়ারেন্টি কার্ড এবং এই কার্ডটা নিয়ে দেখলাম এবং সাথে কিন্তু 90 ওয়াটের একটা চার্জার পেয়ে গেছে। এটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে এবং সাথে আরো অনেক অ্যাকসেসরিজ আছে যেগুলো দেখে কিন্তু আপনি একদম ফুল প্যাকেজ পেয়ে যাবেন এই ইনফিনিক্সে। এখন কিন্তু টাকাটা দেওয়ার পালা, বা রাত জেগে না জেগে কিন্তু ভিডিও এডিটিং করছি, ভয়েস ওভার দিছি, সে টাকাগুলো কিন্তু তাকে দিয়ে দিতে হচ্ছে মাত্র 1 মিনিটের ভিতরে। কষ্টের টাকা দিয়ে যদি ভালো একটা জিনিস পান তাহলে কিন্তু সেটা আরো ভালো লাগবে যখন আপনি হাতে পাওয়ার। এবং ফাইনালি আমার ফোনটা আমার হাতে পেয়ে গেলাম, আর এক হাতে টাকা এক হাতে ফোন, সব